আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, কোরআনের বাংলা অর্থ শিখি সূরা ইয়াসিন। আজকে আমাদের দ্বিতীয় ক্লাসে আমরা সূরা ইয়াসিনের 13 নম্বর আয়াত থেকে 27 নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশাআল্লাহ। তো যারা সূরা ইয়াসিনের 1 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত আমাদের ওই ক্লাসটি দেখেন নাই, তারা আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون। واضرب আর তুমি বর্ণনা করো। ওয়াও ওয়াও অর্থ হচ্ছে আর। ইদরিব তুমি বর্ণনা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে লাহুম তাদের কাছে, লা কাছে বা জন্য, হুম তাদের, এটা হচ্ছে দমির বা সর্বনাম। হুম তাদের বা তাদেরকে সবসময় রাখতে হবে এটা। মাসালান দৃষ্টান্ত, উদাহরণ। আসহাবা অধিবাসীদের, আসহাব মানে হচ্ছে অধিবাসী। আল করিয়াতি জনপদের। আল করিয়াতু, করিয়াতু মানে কি? জনপদ, গ্রাম। আল করিয়াতি জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত তুমি কি করো? বর্ণনা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে। ইদ ইদ অর্থ হচ্ছে যখন। জাআহা সেখানে আগমন করেছিল। জাআ অর্থ সে এসেছিল, এটা হচ্ছে ক্রিয়াপদ। হা সেখানে মানে হচ্ছে ওই জনপদে। আল মুরসালুনা রাসূলগণ, মুরসালুন মানে হচ্ছে কি? রাসূলগণ। এটা বহুবচন। শব্দের শেষে জজমালা ওয়াও, আগের হরফে পেশ, পরে নুন আছে। এই শব্দটি বহুবচন, মনে রাখতে হবে এটা। আচ্ছা, এখন আমরা একত্র অর্থ দেখি এবং বোঝার চেষ্টা করি। তুমি তাদের কাছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে তুমি তাদের কাছে। তাদের কাছে মানে হচ্ছে যে আপনার যে উম্মত রয়েছে, সম্প্রদায় রয়েছে, আপনার জামানায় যে মানুষ রয়েছে, তাদের কাছে সে জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত বর্ণনা করো। সে জনপদে, এখন এখানে কোন জনপদ? এখান থেকে একটি ঘটনা শুরু হয়েছে। ঘটনাটি খুবই লম্বা, তবে আমরা সংক্ষেপে বলার চেষ্টা করব। আর এটার বিস্তারিত ডকুমেন্ট আকারে আমাদের টেলিগ্রাম চ্যানেল আরবিতে কোরআনের বাণীতে দেওয়া থাকবে, আর চ্যানেল লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সে জনপদ, এখানে কোন জনপদ? এটা হচ্ছে সংক্ষেপে মনে রাখবেন, সিরিয়ার অন্তর্গত ইনতাকিয়া একটি শহর, যেখানের অধিবাসীরা ছিল মূর্তি পূজারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই অধিবাসীদেরকে হিদায়াতের জন্য ওইখানে প্রথমে 2 জন নবী প্রেরণ করেছিলেন, যে 2 জন নবীর নাম ছিল সাদেক এবং সাদুক। তবে এই নামগুলো নিয়ে মতান্তর রয়েছে। আর ওইখানের বাদশার নাম ছিল শামউন। আপাতত এটুকু মনে রাখেন, ওইখানের অধিবাসীরা ছিল মূর্তি পূজারক, মূর্তি পূজারী। তাদের দৃষ্টান্ত বর্ণনা করো, আপনার উম্মতদেরকে জানান যখন সেখানে রাসূলরা আগমন করেছিল। আচ্ছা, এখান থেকে ঘটনাটা শুরু হয়েছে, তো পরে দেখি। إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون। ইদ ইদ অর্থ হচ্ছে যখন। এই শব্দটা আমরা যে এখনো দেখেছি, ইদ অর্থ হচ্ছে যখন। আরসালনা আমরা প্রেরণ করেছিলাম। আরসালা মানে প্রেরণ করেছে, আর এখানে না অর্থ হচ্ছে আমরা। এটা দমির সর্বনাম। না সর্বদাই মনে রাখবেন আমরা অর্থ দিবে। তবে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে আমরা। আমরা কেন বলেছেন? এটা হচ্ছে আল্লাহর সম্মানার্থে বহুবচন ব্যবহার করা হয়। আরসালনা আমরা প্রেরণ করেছিলাম। আল্লাহ বলতেছে ইলাইহিম তাদের নিকট। ইলা ইলা অর্থ হচ্ছে নিকট বা কাছে, দিকে। হিম অর্থ হচ্ছে তাদের, দমির বা সর্বনাম।
এখানে তাদের কাছে মানে ওই জনপদদের কাছে, ইসনাইনি দুজন, ফাকাযযাবুহুমা অতঃপর তারা তাদের দুজনকে মিথ্যা প্রতিপন্ন করলো। এখানে ফা ফা অর্থ হচ্ছে অতঃপর, তারপর, তবে। কাযযাব কাযযাব মানে কি মিথ্যা, কাযযাবু বহুবচন, যে যজমলা ওয়াও তার আগের হরফে আছে পেশ, শব্দের শেষে যজমলা ওয়াও আগের হরফে পেশ, শব্দটি বহুবচন। কাযযাবু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, হুমা হুমা অর্থ হচ্ছে তাদের দুজনকে, মানে ওই দুজন নবীকে। এটা কিন্তু সর্বনাম দমির, আলাদা একটি শব্দ। ফাআজ্জাজনা তখন আমরা শক্তিশালী করলাম। ফাআজ্জাজনা এই না অর্থ হচ্ছে আমরা, দমির সর্বনাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে। আর এখানে ফা তবে, অতঃপর, তখন, তারপর কি করেছি? শক্তিশালী করেছি। বিসালিসিন তৃতীয় একজনের মাধ্যমে, যে আরেকজন নবী ওইখানে প্রেরণ করলেন। ফাকালু তখন তারা বলল, ফা তখন, অতঃপর, তারপর, কলু তারা বলল, ক্রিয়াপদ। ইন্না নিশ্চয়ই আমরা, ইন্না ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, আর এই না অর্থ হচ্ছে আমরা, আগে বলেছি দমির সর্বনাম। ইলাইকুম ইলা ইলা অর্থ হচ্ছে দিকে, কুম অর্থ হচ্ছে তোমাদের, এটাও দমির, বাংলাতে হচ্ছে সর্বনাম। অল্প সর্বনাম রয়েছে আরবিতে, সর্বনামগুলো মুখস্থ করতে পারলে ইনশাল্লাহ আপনারা এগুলো অনেকগুলো বুঝতে পারবেন। আর এটার যে সর্বনামের ক্লাসগুলো আমাদের প্রথম চ্যানেল আরবিতে কোরআনের বাণী, ওইখানে আমাদের এই ক্লাসটি আপলোড হবে ইনশাআল্লাহ। ইলাইকুম তোমাদের প্রতি, মুরসালুনা প্রেরিত। আচ্ছা, একত্র অর্থ দেখি এবং বোঝার চেষ্টা করি। আমি তাদের নিকট, আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, আমি তাদের নিকট, ওই সম্প্রদায়ের নিকট দুজন রাসূল পাঠিয়েছিলাম, অতঃপর তারা তাদের দুজনকে মিথ্যা প্রতিপন্ন করলো। ওইখানের যে কাফিররা, মুশরিকরা রয়েছে, তারা ওই নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হিদায়াতের জন্য, তাদেরকে আহ্বানের জন্য ওইখানে নবী প্রেরণ করেছেন, কিন্তু ওইখানের কাফিররা, মুশরিকরা ওই নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে। তখন আমি তাদেরকে শক্তিশালী করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছে, যে ওই নবীদেরকে আরেকটু শক্তিশালী করলো তৃতীয় একজনের মাধ্যমে। তৃতীয় এখানে আরেকজন নবী করেছেন, আর ওই নবীর নাম ছিল সালুম। আর এখানে আমরা আবারও বলছি যে নবীদের নামগুলো নিয়ে মতান্তর রয়েছে। তারা সবাই বলল, ওই নবীরা বলল, আমরা তোমাদের প্রতি প্রেরিত হয়েছি, যে আমরা আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক হিসেবে, নবী হিসেবে, রাসূল হিসেবে তোমাদের কাছে প্রেরিত হয়েছি, যে তোমাদেরকে সত্য শিক্ষা দেওয়ার জন্য। আচ্ছা, আমরা পরে আয়াত দেখি। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা ওয়া মা আনজালার রহমান وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا তারা বলল, কলু তারা বলল, মা মা অর্থ হচ্ছে না বোধক, নৌ, আংতুম তোমরা, এটা হচ্ছে সর্বনাম দমির, আংতুম তোমরা, আংতা আংতা অর্থ হচ্ছে তুমি, সর্বনাম এক বচন, আর আংতুম এটা হচ্ছে বহুবচন তোমরা। ইল্লা ব্যতীত বা ছাড়া, বাশারুন মানুষ, মিসলুনা আমাদের মতো, মিস মানে হচ্ছে অনুরূপ, মতো, এই না অর্থ হচ্ছে আমাদের। ওই কাফিররা নবীদেরকে বলতেছে যে তোমরা আমাদের মতো মানুষ ব্যতীত আর কিছুই নও। ওয়ামা আনজালা আর অবতীর্ণ করেনি, ওয়াও ওয়াও অর্থ হচ্ছে আর, এখানে মা অর্থ হচ্ছে না, না বোধক, এটা আনজালা অবতীর্ণ করেছে, আর মা আনজালা অবতীর্ণ করেননি। আর রহমানু রহমান, মিন মিন অর্থ হচ্ছে থেকে, সর্বদাই মনে রাখবেন। শাইইন শাইইন অর্থ হচ্ছে কোনো কিছু। ইন ইন না বোধক, এখানে আংতুম তোমরা, আংতুম তোমরা, যে এখানে দেখেছে আংতুম তোমরা, দমির সর্বনাম। ইল্লা ব্যতীত, ছাড়া, তাকযিবুনা তোমরা মিথ্যা বলছো। আচ্ছা, একত্র অর্থ দেখি বুঝার চেষ্টা করি। সূরা ইয়াসিন 15 নম্বর আয়াত। তারা বলল, যে ওইখানের ওই কাফিররা বলল, তোমরা তো আমাদের মতো মানুষ ব্যতীত কিছুই নয়, যে ওই নবীদেরকে বলতেছে তোমরা আমাদের মতো মানুষ, এর বাইরে কোনো কিছুই না। রহমান তো কিছুই অবতীর্ণ করেনি, যে উপরওয়ালা তো কোনো কিছু অবতীর্ণ করেনি। আর তোমাদের মধ্যে এমন কি বিশেষত্ব রয়েছে যে তোমাদের কাছে ওহী আসবে? তোমরা কেবল মিথ্যা বলছো। তারা এখানে
মিথ্যা অপবাদ দিয়েছে। আচ্ছা আমরা পরের আয়াত দেখি। قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون قالوا তারা বলল রব্বুনা আমাদের রব, রব মানে হচ্ছে রব প্রভু, এই না দমির সর্বনাম আমাদের, আমাদের রব, ইয়ালামু তিনি জানেন, ইন্না নিশ্চয় আমরা, ইন্না ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়, আর এই না অর্থ হচ্ছে আমরা, ইলাইকুম ইলা অর্থ হচ্ছে দিকে, প্রতি, কুম অর্থ হচ্ছে তোমাদের, কা কা অর্থ হচ্ছে তোমার বা তোমাকে এক বচন, আর এই কায়ের বহুবচন সর্বনাম হচ্ছে কুম তোমাদের, লেমুরসালুনা অবশ্যই প্রেরিত। আচ্ছা একত্র অর্থ দেখি। রাসূলগণ বলল আমাদের রব জানেন, ওই রাসূলরা বলতেছে ওইখানের যে আমাদের রব জানেন আমরা অবশ্যই তোমাদের প্রতি প্রেরিত হয়েছি, যে রবের বার্তাবাহক হিসেবে আমরা কি করেছি তোমাদের কাছে প্রেরিত হয়েছি। ইন্তাকিয়ার ওই অধিবাসীরা যখন হটকারিতা করে তাদেরকে মিথ্যা অপবাদ দিল, আর এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছে তাদের ওই কথাকে প্রত্যাখ্যান করেছে, যে তারা যা বলেছে তারা মিথ্যা কথা বলেছে। আচ্ছা আমরা পরের আয়াত দেখি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওয়ামা ওয়া অর্থ হচ্ছে আর, মা মা অর্থ হচ্ছে নয়, ওয়ামা আর নয়, আলাইনা আমাদের উপর দায়িত্ব, আলা আলা অর্থ হচ্ছে উপর, সবসময় মনে রাখবেন আলা অর্থ হচ্ছে উপর, না অর্থ আমাদের সর্বনাম, ইল্লা ইল্লা অর্থ হচ্ছে ব্যতীত বা ছাড়া, এটা আমরা অনেকে জানি, ইল্লা অর্থ হচ্ছে ব্যতীত বা ছাড়া, যেরকম আমরা কালিমার মধ্যেই পড়ে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কোনো ইলা নেই, ইল্লাল্লাহ ইল্লা অর্থ হচ্ছে ব্যতীত, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, যে আল্লাহ ছাড়া কোনো ইলা নেই, রব নেই। আল বালাগু পৌঁছে দেওয়া, বালেগ বালেগ মানে কি পৌঁছা, উপনীত হওয়া, যেরকম আমরা বলি না যে বয়সের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক হয়েছে, পৌঁছেছে বয়সে। আল মুবিন মুবিন অর্থ হচ্ছে সুস্পষ্ট। এই যে এই শব্দটি কোরআনের শব্দার্থ শিখি আমাদের ওই ক্লাসে ওই কোর্সে আমরা শিখেছি, আর ওই কোর্সটি আরবিতে কোরআনের বাণী ওইখানে হচ্ছে এটা যে কোরআনের শব্দার্থ। আচ্ছা একত্র অর্থ দিয়ে কি বোঝার চেষ্টা করি। আমাদের উপর সুস্পষ্ট পৌঁছে দেওয়া ব্যতীত কোনো দায়িত্ব নেই, যে নবীরা বলতেছে আমাদের উপর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দায়িত্ব দিয়েছেন যে তোমাদের কাছে কি করব, আল্লাহর এই দাওয়াত আমরা পৌঁছে দিব, তোমাদেরকে সত্যের পথে আহ্বান করব, হিদায়াতের পথে আহ্বান করব, এই দায়িত্ব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন। আচ্ছা দেখি আমরা পরের আয়াত। قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا তারা বলল, কলা এটা একটি ক্রিয়াপদ, কোরআনের মধ্যে ক্রিয়াপদের মধ্যে সব থেকে বেশি এই ক্রিয়াপদটি ব্যবহার হয়েছে। কলু তারা বলল, ইন্না নিশ্চয় আমরা, ইন্না ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়, না আমরা, তাতাইয়ারনা অকল্যাণ মনে করলাম, তাতাইয়ারনা না আমরা, আমরা কি করলাম অকল্যাণ মনে করলাম, ওই কাফিররা বলতেছে এটা, বিকুম তোমাদেরকে, নাউযুবিল্লাহ নবীদেরকে তারা অকল্যাণ মনে করলো, নাউযুবিল্লাহ। লাইন অবশ্যই যদি, ইন অর্থ হচ্ছে যদি, লাম তানতাহু তোমরা বিরত না হও, লানারজুমান্নাকুম অবশ্যই তোমাদেরকে প্রস্তর আঘাতে হত্যা করব। তারা এখানে এক প্রকার হুমকি দিচ্ছে যে তোমাদের কার্যক্রম এই দাওয়াতি কাজ যদি বন্ধ না করো তাহলে অবশ্যই লানারজুমান্না অবশ্যই, কুম কুম অর্থ হচ্ছে তোমাদেরকে কি করব হত্যা করব, ওয়ালা ইয়ামাসান্নাকুম এবং অবশ্যই তোমাদেরকে স্পর্শ করবে। এখানে এই ওয়া অর্থ হচ্ছে এবং বা আর, আর এই শব্দের শুরুতে লাম, শব্দের শেষে নুনের উপর তাসদীদ, তখন ওইখানে অবশ্যই অর্থ আসবে। আর এই কুম এটা তো একটি স্বতন্ত্র, যে কুম অর্থ হচ্ছে সর্বনাম একটি দমের, অবশ্যই কি করবে মাসা, মাসা মানে কি স্পর্শ করা, স্পর্শ করবে, মিন্না আমাদের পক্ষ থেকে, মিন মিন অর্থ হচ্ছে থেকে, না অর্থ হচ্ছে আমাদের, আমাদের থেকে, আযাবুন শাস্তি, আলিমুন যন্ত্রণাদায়ক। আমরা একত্র অর্থ দেখি। তারা বলল ওই জনপদের
ওই ইন্তাকিয়ার কাফিররা বলল, আমরা তো তোমাদের অকল্যাণ মনে করছি না, আউযুবিল্লাহ। ওই নবীদেরকে তারা অকল্যাণ মনে করলো। তারা বলতে লাগলো যে এখন যে অকল্যাণগুলো হচ্ছে এগুলো তোমাদের জন্য হচ্ছে, যদি তোমরা বিরত না হও। তারা এক প্রকার এখানে হুমকি দিচ্ছে, তবে অবশ্যই তোমাদেরকে প্রস্তর আঘাতে হত্যা করব এবং অবশ্যই আমাদের পক্ষ থেকে তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি স্পর্শ করবে, তোমরা যদি তোমাদের এই দাওয়াতি কার্যক্রমকে বন্ধ না করো। আচ্ছা, আমরা পরে আয়াত দেখি। ক্বালু তাইরুকুম মাআকুম আইন যুক্কিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন। ক্বালু, তারা বলল, ক্রিয়াপদ তাইরুকুম, তোমাদের অকল্যাণ। এই কুম অর্থ হচ্ছে তোমাদের, দমির বা সর্বনাম প্রনাউন, তাইরু অকল্যাণ, মাআকুম তোমাদের সাথে, মা অর্থ হচ্ছে সাথে, কুম অর্থ হচ্ছে তোমাদের। এখানে ওই যে নবীরা বলতেছে যে তোমাদের অকল্যাণ তোমাদের সাথে, মানে হচ্ছে তোমাদের কর্মের কারণে। আইন, যদিও কি, যুক্কিরতুম, তোমাদেরকে উপদেশ দেওয়া হয়েছে। এই তুম অর্থ হচ্ছে এখানে তোমাদের যুক্কির কি করেছে, উপদেশ দেওয়া হয়েছে। বাল, বরং, বাল অর্থ হচ্ছে বরং, সবসময় মনে রাখবেন। আংতুম, তোমরা, দমির সর্বনাম, কওমুন এক সম্প্রদায়, কওম মানে কি, জাতি সম্প্রদায়, মুসরিফুনা সীমালঙ্ঘনকারী। আচ্ছা, আমরা পরে আয়াত দেখি, এই একত্র অর্থ দেখি। তারা রাসূলগণ বলল, তোমাদের অকল্যাণ তোমাদের সাথেই, অর্থাৎ তোমাদের কর্মের কারণে তোমাদের এই অকল্যাণ। এটা কি এজন্য যে তোমাদের সদুপদেশ দেওয়া হয়েছে, যে এই অকল্যাণ কি এই জন্য যে আমরা তোমাদেরকে সৎ পথে আহ্বান করতেছি, তোমাদেরকে ভালো পথে আসার জন্য আহ্বান করতেছি এই জন্য, বরং তোমরা সীমালঙ্ঘনকারী এক সম্প্রদায় না, এই জন্য না, বরং তোমরা কি এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। আচ্ছা, আমরা পরে আয়াত দেখি। وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين। وجاء, আর এলো, ওয়াও অর্থ হচ্ছে আর এবং, আর এই যা অর্থ হচ্ছে আসা, আসলো, মিন থেকে, আকস প্রান্ত বাক, আল মাদিনাতি শহরের, রজুলুন এক ব্যক্তি, ইয়াসআ দৌড়ে, কলা সে বলল, মানে ওই লোক বলল, ইয়া কওমি হে আমার সম্প্রদায়, ইত্তাবিউ তোমরা অনুসরণ করো, ইত্তেবা করো, আল মুরসালিনা প্রেরিত রাসূলদের। আচ্ছা, একত্র অর্থ দিয়ে কি বোঝার চেষ্টা করে। অতঃপর শহরের প্রান্তভাগ থেকে এক ব্যক্তি দৌড়ে এলো। এটা হচ্ছে এই যে আগের যে আয়াত, এখানে তাদেরকে যখন ওই রাসূলগণ বললেন যে তোমাদের কর্মের কারণে তোমাদের অকল্যাণ আসলো এবং তারা ওই দাওয়াত থেকে বিরত হলো না, তখন ওই কাফিররা তার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে ওই নবীদেরকে তার হত্যা করবে। আর যখনই তারা এই সিদ্ধান্ত নিয়েছে, তখন ওই জনপদের এক প্রান্তের মধ্যে একজন লোক ছিল যে আপনার আল্লাহওয়ালা ছিল, মুত্তাকি ছিল, ইমানদার ছিল। আর যখন সে শুনতে পেয়েছে যে ওই নবীদেরকে হত্যা করার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে, তখন তিনি দৌড়ে এলো। অতঃপর শহরের প্রান্তভাগ থেকে এক ব্যক্তি দৌড়ে এলো, আর ওই ব্যক্তিকে বলা হয় হাবিবে নাজ্জার বলা হয়, মনে রাখবেন। হে আমার সম্প্রদায়, তিনি এসে তার সম্প্রদায়কে বলতে, সে বুঝাতে লাগলো, হে আমার সম্প্রদায়, তোমরা রাসূলদের অনুসরণ করো। তিনি ওই সম্প্রদায়কে কি করতে লাগলো, বুঝাতে লাগলো। তো দেখি আমরা পরের আয়াত। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। ইত্তাবিউ তোমরা অনুসরণ করো, ইত্তাবিউ তোমরা কি করো, ইত্তিবা করো, অনুসরণ করো, মান তাকে, লা ইয়াসআলুকুম যে তোমাদের কাছে চায় না, লা এখানে না বোধক, এই কুম অর্থ হচ্ছে তোমাদের সর্বনাম, আজরন অর্থ হচ্ছে প্রতিদান, বিনিময়, ওয়াহুম এবং যারা, ওয়াও এবং হুম তারা বা যারা, মুহতাদুনা হিদায়াত প্রাপ্ত,
আচ্ছা, একত্র অর্থ অনুসরণ করো তাকে। এখানে ওই হাবিবে নাজ্জার তিনি বলতেছে তার সম্প্রদায়কে যে তোমাদের কাছে কোনো বিনিময় চায় না এবং যারা হিদায়াত প্রাপ্ত, যে তোমরা তাদেরকে অনুসরণ করো যারা নিঃস্বার্থভাবে তোমাদের কল্যাণের জন্য কাজ করতেছে, তোমরা কি করো? তাদেরকে অনুসরণ করো। তিনি তার ওই সম্প্রদায়কে হাবিবে নাজ্জার বুঝাতে লাগলেন ইন্তাকিয়া ওই বাসীদেরকে। আচ্ছা, আমরা পরে আয়াত দেখি। وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون। ওয়ামা, ওয়া অর্থ হচ্ছে আর, মা এখানে কি প্রশ্নবোধক, কি হলো, লিয়া আমার, আমার কি হলো, লা আ'বুদু আমি ইবাদত করব না। এখানে লা অর্থ হচ্ছে না, আ'বুদু আমি ইবাদত করব, লা আ'বুদু আমি ইবাদত করব না, ক্রিয়াপদ। আমরা গত ক্লাসে একটি কথা বলেছি যে শব্দের শুরুতে আলিফ, নুন, ইয়া, তা চারটি হরফের যে কোনো একটি হরফ এবং শব্দের শেষ হরফের উপরে পেশ অথবা নুন, তখন ওই শব্দটি ক্রিয়াপদ, অর্থ দিবে বর্তমান অথবা ভবিষ্যতে। যেরকম এখানে শব্দের শুরুতে আলিফ আছে এবং শব্দের শেষে হরফের উপর পেশ আছে। আবার এই যে এখানে দেখেন শব্দের শুরুতে তা আছে এবং শব্দের শেষ হরফে নুন আছে, ক্রিয়াপদ। এগুলো অর্থ দিবে বর্তমান অথবা ভবিষ্যতে। লা আ'বুদু আমি ইবাদত করব না, আল্লাযী যিনি, ফাতরনি আমাকে সৃষ্টি করেছেন। হাবিবে নাজ্জার বলতেছে ওয়া ইলাইহি, ওয়াও আর ইলা, ইলা অর্থ হচ্ছে দিকে, হি অর্থ হচ্ছে তার, সর্বনাম দমির, তার কাছে, তার দিকে, তুরজাউনা তোমরা প্রত্যাবর্তিত হবে, রজা করবে, ফিরে যাবে। আচ্ছা, একত্রে অর্থ দেখি। আমার কি হলো, হাবিবে নাজ্জার বলতেছে যে আমি তার ইবাদত করব না, আল্লাহর ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন, এবং তার কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে, যে ওই রবের কাছে আমাদের সকলকে প্রত্যাবর্তিত হতে হবে। হাবিবে নাজ্জার ইন্তাকিয়াবাসীদের উপদেশ দিতে গিয়ে তিনি কেন আল্লাহর প্রতি ঈমান এনেছেন, কেন আল্লাহর ইবাদত করবেন, এর যুক্তি তুলে ধরেছেন অত্যন্ত কৌশলপূর্ণ ভাষায়। দেখেন এখানে কি সুন্দর করে তিনি কৌশল করেছেন যে যে রব আমাকে সৃষ্টি করেছেন, যে রবের কাছে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, আমরা কেন, আমি কেন ওই রবের ইবাদত করব না, অনেক সুন্দর কৌশল করে এখানে কথা বলেছেন। আচ্ছা, দেখি আমরা পরে আয়াত। আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইউরিদিনির রহমান ইউরিদিনির রহমানু বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিযুন। আত্তাখিযু আমি কি গ্রহণ করব, এখানে প্রশ্ন করা, আত্তাখিযু আমি কি গ্রহণ করব, মিন দুনিহি তার পরিবর্তে, দুনা অর্থ হচ্ছে ব্যতীত, ছাড়া, হি অর্থ হচ্ছে তার, এখানে দমির সর্বনাম, আল্লাহর সর্বনাম ব্যবহার করা হয়েছে, যে আল্লাহর পরিবর্তে আমি কি গ্রহণ করব আলিহাতান অন্য ইলা। হাবিবে নাজ্জার বলতেছে এটা, ইন যদি, ইউরিদিনি আমাকে ইচ্ছা করেন, আর রহমানু করুণাময় আল্লাহ রব, বিদুররিন কোনো ক্ষতির, যে কোনো শাস্তি দেওয়ার, লা তুগনি কাজে আসবে না, লা নাবুদক আন্নি আমার থেকে, আন থেকে, নি আমার থেকে, শাফাআতুহুম তাদের সুপারিশ, এখানে হুম অর্থ হচ্ছে তাদের, শাফাআত মানে কি সুপারিশ, শাইআন কিছু, ওয়ালা ইউনকিযুনা এবং তারা আমাকে রক্ষা করতে পারবে না, ওয়া অর্থ হচ্ছে এবং, আর লা নাবুদক ইউনকিযুন আমাকে কি করতে পারবে না, রক্ষা করতে পারবে না। আচ্ছা, একত্র অর্থ দেখি, বুঝার চেষ্টা করি। সূরা ইয়াসিন 30 নম্বর আয়াত। আমি কি তার পরিবর্তে অন্য ইলাহ গ্রহণ করব? ওই হাবিবে নাজ্জার বলতেছে তার ওই ইন্তাকিয়াবাসীদেরকে, তার সম্প্রদায়কে, আমি কি আল্লাহ ব্যতীত অন্য কোন ইলাহকে গ্রহণ করব? তোমরা যে তোমাদের মন মতো যে ইলাহকে তোমরা তৈরি করেছো, আমি কি ওই ইলাহকে গ্রহণ করব? করুণাময় আল্লাহ যদি আমাকে কোনো ক্ষতি করার ইচ্ছা করেন, আমাকে যদি শাস্তি দেওয়ার ইচ্ছা করেন, তবে তাদের সুপারিশ, যে তোমরা যেই তোমাদের তৈরিকৃত যে ইলাহ, ওই ইলাহদের সুপারিশ আমার কোনোই কাজে আসবে না।
এবং তারা মানে হচ্ছে তোমাদের যে উপাসক রয়েছে, তোমাদের তৈরিকৃত যে উপাসক, তারা আমাকে রক্ষাও করতে পারবে না। আচ্ছা দেখি আমরা পরের আয়াত। ইন্নী ইযাল লাফি যালালিম মুবিন। ইন্নী নিশ্চয় আমি, ইন্নী নিশ্চয়ই আমি, ইযান তাহলে, লাফি অবশ্যই, মধ্যে, যালালিন ভ্রষ্টতার, মুবিন সুস্পষ্ট। আচ্ছা একত্র অর্থ দেখি। এমন করলে মানে হচ্ছে হাবিবে নাজ্জার বলতেছে, যদি আমি তোমাদের ইলাকে গ্রহণ করে নেই, আমি অবশ্যই স্পষ্ট ভ্রষ্টতায় পড়ব। আমি কি হয়ে যাব? ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমি গোমরাহ হয়ে যাব। হাবিবে নাজ্জার বলতেছে, তোমরা যে রবকে গ্রহণ করেছ, ওই রবকে যদি আমি গ্রহণ করি, এমন করি। আচ্ছা পরে আয়াত দেখি আমরা। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। ইন্নী নিশ্চয়ই আমি, আমানতু ঈমান আনলাম, বিরাব্বিকুম তোমাদের রবের প্রতি। এটা হাবিবে নাজ্জার বলতেছে। ফাসমাউনি অতএব তোমরা আমার কথা শোনো। ফা এখানে অতএব বা অতঃপর। আচ্ছা একত্র অর্থ দেখি। আমি নিশ্চিতভাবে তোমাদের রবের প্রতি ঈমান আনলাম। এটা হাবিবে নাজ্জার বলতেছে নবীদেরকে বলতেছে, তাদের সামনেই মনে করে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে আমি কি করলাম, নিশ্চিতভাবে নবীদেরকে বলতেছে আমি আমার রবের প্রতি কি করলাম, তোমাদের রবের প্রতি ঈমান আনলাম, অতএব তোমরা আমার কথা শোনো। এটা বলতেছে যে তার যে সম্প্রদায় রয়েছে তাদেরকে বলতেছে তোমরা আমার কথা শোনো, অর্থাৎ আমি যে রবের প্রতি ঈমান এনেছি, তোমরা ওই রবের ঈমান আনো। আর যখনই হাবিবে নাজ্জার এই কথা বলল, তখনই তার সম্প্রদায় ওই কাফিররা হাবিবে নাজ্জারকে হত্যা করে ফেললো। আচ্ছা আমরা দেখি পরের কি হয়েছে। কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। কিলা তাকে বলা হলো, উদখুলি তুমি প্রবেশ করো, আল জান্নাতা জান্নাতে। ক্বালা সে বলল, ইয়া লাইতা হায় যদি, আফসোস, কওমি আমার সম্প্রদায়, কওম মানে সম্প্রদায়, অর্থ হচ্ছে আমার, এই দমের সর্বনাম, ইয়ালামুনা জানতে পারতো। আচ্ছা একত্র অর্থ মৃত্যুর পর যে হাবিবে নাজ্জারকে তো হত্যা করে ফেললো ওই কাফিররা, যে যখন হাবিবে নাজ্জার বলল আমি রবের প্রতি ঈমান আনলাম, তোমরাও আমার রবের প্রতি ঈমান আনো, তখনই ওই কাফিররা হাবিবে নাজ্জারকে হত্যা করে ফেললো। আর মৃত্যুর পর তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো। আল্লাহু আকবার। যে আল্লাহ তার মৃত্যুর সাথে সাথেই তাকে জান্নাতের সুসংবাদ দিলেন, জান্নাতে প্রবেশ করার অনুমতি দিলেন। সে বলল, তখন ওই হাবিবে নাজ্জার বলল, হায় আমার সম্প্রদায় যদি জানতে পারতো। তিনি তখন তার ওই সম্প্রদায়ের জন্য আফসোস করে বলল যে আজকের যে আমাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিয়েছেন, এর বিনিময়ে যদি এই কথা, এই বিষয়টি আমার সম্প্রদায় জানতে পারতো, তিনি তখন তার সম্প্রদায়ের জন্য আফসোস করলেন। আচ্ছা দেখি আমরা পরের আয়াত। বিমা গফারালি রাব্বি ওয়াজআলানি মিনাল মুকরামিন। বিমা সে কারণে, গফার ক্ষমা করেছেন, লি আমাকে, রব্বি আমার রব, ওয়াজআলানি এবং আমাকে করেছেন, ওয়াও এবং জাআলা মানে করেছেন, নি আমাকে, মিন অন্তর্ভুক্ত, আল মুকরামিনা সম্মানিতদের। আচ্ছা একত্র অর্থ যে কারণে আমার রব আমাকে ক্ষমা করেছেন। আল্লাহু আকবার। কিসের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হাবিবে নাজ্জারকে ক্ষমা করেছেন? যে নবীদের প্রতি ঈমান এনেছেন, প্রকৃত ঈমান আনার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করেছেন। তাকে কাফিররা হত্যা করেছে, কিন্তু আল্লাহ তার প্রতি সন্তুষ্ট ছিলেন। আল্লাহু আকবার। এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন, ক্ষমা করেছেন এবং সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন, যে হাবিবে নাজ্জারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করেছেন। আল্লাহু আকবার। তো এই হচ্ছে আমাদের আজকের এই ক্লাস। এখানে সামনে আরো কিছু ঘটনার বাকি রয়েছে, তবে এখানে সংক্ষিপ্ত আমরা কিছু বুঝতে পেরেছি। আমরা অবশ্যই চেষ্টা করব ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য, আর আপনারা অবশ্যই ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখবেন। যে এইভাবে সম্পূর্ণ কোরআনের যদি অর্থগুলো শিখতে চান, তাহলে ধারাবাহিকভাবে
আমাদের ভিডিওগুলো আপলোড হচ্ছে আমাদের প্রথম চ্যানেল আরবিতে কোরআনের বাণী। ওইখানে আলহামদুলিল্লাহ 1 নম্বর পারা থেকে 8 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা পর্যন্ত এইভাবে ধারাবাহিকভাবে শেষ হয়েছে। ওইখানে ধারাবাহিকভাবে আমরা সম্পূর্ণ কোরআনের অর্থগুলো এভাবে জানবো, শিখবো ইনশাআল্লাহ। আর আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে, আমাদের এই ক্লাসগুলো যদি আপনাদের উপকার এসে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ক্লাসগুলো সর্বোচ্চ শেয়ার এবং আমাদের চ্যানেলের দাওয়াত মানুষের কাছে প্রচার করবেন। আমরা যেন অন্যান্য ভাইরাও যেন জানতে পারে, শিখতে পারে। আমরা এমন চাই না যে আমরা একাই কোরআনকে জানবো, শিখবো না। আমরা চাই প্রতিটি মানুষ, প্রতিটি ঘরে ঘরে যেন এই কোরআনের দাওয়াত, এই কোরআনের বাড়িগুলো প্রচার হয়, যেন তারা শিখতে পারে। আজকে আমাদের কোরআন সঠিকভাবে না জানার জন্য আমরা এর উপর আমল করতে পারতেছি না। আমাদের মধ্যে আজকে উশৃঙ্খলা, বিশৃঙ্খলা, আমাদের মধ্যে এত হতাশা বিরাজ করছে। আর আমাদের ক্লাসগুলো অবশ্যই ধারাবাহিকভাবে দেখবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের এই ক্লাসগুলো কিরকম লাগছে, আপনাদের কাছে কেমন অবস্থা আপনারা ফিল করতেছেন, আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। আর আজকে যে ঘটনাটা আমরা দেখলাম, শিখলাম এখান থেকে, এটার পূর্ণ ঘটনা আমরা ডকুমেন্ট আকারে আমাদের টেলিগ্রাম চ্যানেল আরবিতে কোরআনের বাণী ওইখানে আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনার আমাদের এই চ্যানেলের লিঙ্ক আমাদের আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা জয়েন হয়ে ওই পূর্ণ ঘটনা দেখবেন ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।